السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতালগঞ্জ কেন্দ্রীয় বড় মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মোতাওয়াল্লি মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ও মহশ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আযম, স্নেহস্পদ ব্রাদুন ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রাণাধিক প্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, পর্দা আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভনায় সকলকে জানাই হৃদ্যিক আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, শুকরিয়া আদায় করছে, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তঃস্থল থেকে সমস্ত সরে তার শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে উম্মতের উপর
প্রিয় নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মবিশেষ হক এবং অধিকার আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আপনারা জানেন আজ হলো 1446 হিজরি মোতাবেক ইসলামী আরবি বর্ষ পঞ্জিকার তৃতীয় মাস মাহে রবিউল আউয়ালের 23 তারিখ। যেহেতু কালের গণনাবর্তে বছরের চাকা ঘুরে যখনই মুসলিম উম্মার জীবনে এই মাহে রবিউল আউয়াল আগমন করে বেশ কিছু লেসন্স এবং মেসেজ নিয়ে আগমন করে। কি কি মেসেজ নিয়ে লেসন নিয়ে আগমন করে আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম। পূর্বের জমায় আমরা উল্লেখ করেছিলাম যে এই মাস যে আমাদের মাঝে প্রতি বছর শোভাগমন করে উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আগমন করে, সেই গুরুত্বপূর্ণ মেসেজ হলো যে মুসলিম উম্মাহ যেন এবং সমগ্র মানব মণ্ডলী যেন দানব মণ্ডলী যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষ অধিকার এবং হক গুলো আছে এগুলো পালনের ক্ষেত্রে যেন সোচ্চার, সচেতন এবং যত্নশীল হয়ে ওঠে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি অবদান আমাদের উপর রয়েছে এবং থাকবে আমরা পূর্বের জমায় বিস্তারিত ইঙ্গিত দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবদানগুলো বা অনুগ্রহগুলো করার মাধ্যমে আমাদেরকে তিনি চির ঋণী করে ফেলেছেন। আমি কারো থেকে কোনো টাকা ধার নিলাম, ঋণ নিলাম, এই টাকাটা আমি পে করলে দিয়ে দিলে ঋণ শোধ হয়ে যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ঋণী করেছেন অনুগ্রহের ঋণ, অনুকম্পার ঋণ, মায়া মমতা এবং ভালোবাসার ঋণ, এই ঋণ কখনো শোধ করবার মতো নয়। তার যে সমস্ত বিশেষ 8টি অধিকার এবং হক আছে এগুলো পালন করলে, আদায় করলে, বাস্তবায়ন করলে তার ঋণ শোধ হবে না। কেবল এগুলো পালনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন সম্ভব। ফলশ্রুতিতে ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য সাধন এবং পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন সম্ভব। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা পারম্পরা ইস্পাত কঠিন সংকল্প গ্রহণ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত অধিকারগুলো এখনই উল্লেখিত হবে, বিবৃত হবে, সেগুলো যেন পালনের ক্ষেত্রে আমরা খুবই বদ্ধপরিকর হয়ে উঠি। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম হক হচ্ছে তার প্রতি তার নবুয়ত, রিসালাত এবং তার আনিত সমস্ত বিষয়াদের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। আরবিতে এভাবে বলা হয় আল ঈমান বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিনুবুওয়াতিহি ওয়া রিসালাতিহি কামিলা। পরিপূর্ণরূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত এবং তার আনিত সমস্ত বিষয়াদির ক্ষেত্রে ইস্পাত কঠিন মজবুতির সাথে ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, অগাধভাবে আস্থা পোষণ করা। এটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম হক এবং অধিকার। সমস্ত মানব মণ্ডলীর জন্য, দানব মণ্ডলীর জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত নিয়ে, হিদায়তের বার্তা নিয়ে হাতে মশাল লালন ধরে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তার নবুয়ত এবং রিসালাত সত্য এবং তার
প্রস্থান এর মধ্য দিয়ে এই বা তার শুভাগমনের মধ্য দিয়ে নবুয়ত এবং রিসালতের যে ধারাবাহিকতা তা স্তব্ধ হয়ে আছে, তা শেষ হয়ে গিয়েছে। আর কোন নবী রাসূল আসবেন না। এবং তিনি যে আমাদের জন্য কোরআন সুন্নাহর আলোকে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, এই ইসলাম ধর্মই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে গৃহীত নয়, এই মর্মে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বপ্রথম হক হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আনিত বিষয়গুলোর প্রতি, তার নবুয়ত এবং রিসালতের প্রতি বিশ্বাস স্থাপন করা। কোরআন কারীমের সূরাতুন নিসার 180 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। হে লোক সকল, নবী তোমাদের মাঝে সত্য ধর্ম সহ আবির্ভূত হয়েছেন, শুভাগমন করেছেন। ফাআমিনু খায়রাল লাকুম, কালকে পুনর্নয় তোমরা পরিপূর্ণরূপে তার প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনয়ন করো। প্রিয় হাজির, সমগ্র মানব মণ্ডলীকে সম্বোধন করে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা নবীর প্রতি ঈমান আনয়ন করো। দ্বিতীয়ত, স্পেশালি যারা বিশ্বাসী আছেন তাদেরকে বলা হয়েছে তোমরা ঈমানের পূর্ণত্ব সাধন করো, পরিপূর্ণ রূপে ঈমান আনবা করে এই ঈমানের উপর তোমরা চিরবলবৎ থেকো, অথল অবিচল থেকো। ইয়াল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর যে হক, সে হকটি হচ্ছে التعظيم إلى نبينا محمد صلى الله عليه وسلم على ما يرام। যথাযথভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা, ভক্তি, শ্রদ্ধা, আদর এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা জানি কোরআন কারীমের একটি সূরা হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতের প্রথম 3টি আয়াত যে নাজিল হলো, এর একটা প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রে কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসবার পরে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের গোত্রে একজন সর্দার দরকার। এই যে কথাটা উপস্থাপিত হলো যে আমাদের গোত্রের জন্য একজন সর্দার দরকার, নেতা দরকার, এ কথা শুনবার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি ফয়সালা বা সিদ্ধান্ত আসে সেটার অপেক্ষা না করে দুইজন দুইজনের নাম উপস্থাপন করে দিলেন। একজন আকরা ইবনে হাবেস এর নাম উপস্থাপন করলেন, আরেকজন কাকা ইবনে হাকিমের নাম উপস্থাপন করলেন। বিষয়টি আল্লাহর কাছে একটু পছন্দ হয়নি। কেন? এরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগে বেড়ে এভাবে সিদ্ধান্ত দিল বা সিদ্ধান্ত এভাবে মুসাবাকাত করতে শুরু করলো। আল্লাহ পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে বেড়ে যেও না। কোন সিদ্ধান্ত বা ফয়সালা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী হইও না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় দুইজনের নাম উপস্থাপন করা খালে পারস্পরিক কথা কাটাকাটি হলো। প্রত্যেকে নিজের উপস্থাপিত নামটাকে শ্রেয় মনে করলেন, ফলে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে নবীর সামনে কারো কণ্ঠস্বর উঁচু হয়ে যাওয়াকে কোনোভাবেই পছন্দ করেননি। তিনি সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীরা, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপর, কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করতে যেও না, এটা বদ্ধ অপরাধ, মহা অন্যায়। লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, পরস্পরে কথাবার্তা বলার ক্ষেত্রে যেভাবে পরস্পরকে দেখে থাকো, নবীজিকে অনুরূপ ডাকতে পারো না। তার সম্মান আছে, তার সম্মানের লিহাজ করেই তাকে ডাকতে হবে। তোমরা পরস্পরের নাম ধরে যেভাবে ডাকো, নবীকে অনুরূপ ডাকতে পারো না। যদি কোনোভাবে নবীর প্রতি কোনো বেয়াদবি, কোন ধরনের অশুভ আচরণ প্রকাশ পায়, মনে রাখবে তোমাদের অজান্তে, অজ্ঞাতসারে তোমাদের জীবনের সমস্ত পূর্ণময় কর্মসমূহ নিষ্ফল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য স্পষ্ট হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কত বেশি। সাহাবীদেরকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নবীর সামনে আওয়াজকে উঁচু করতে যেও না, পরস্পর যেভাবে পরস্পরকে দেখে থাকো, নবীজিকে অনুরূপ ডাকতে পারো না। এই আয়াতটা না এখনো মসজিদে নববীতে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা আছে, উপরে লেখা আছে, দেখিয়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন, তিনি চিরদানিত হয়েছেন, ইন্তিকাল গ্রহণ করেছেন। এখনো তার রওজা মুবারকের সামনে গিয়ে হয়তো কথাবার্তা বলা যায় না, উচ্চস্বরে কথা বলা যায় না, হয় হুল্লোড় করা যায় না, এখনো তার সম্মানের লিহাজ করতে হয়। এটিকে ইঙ্গিত দেওয়ার জন্য ওখানে এখনো প্রথিত আছে যে নবীজির সামনে তোমরা আওয়াজকে বুলন্দ করো না, আওয়াজকে উঁচু করো না, তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। সম্মানিত হাজিরিন, যখন এই আয়াত নাজিল হয়ে গেল, সাহাবীদের মাঝে একটা মারাত্মক পরিস্থিতি দেখা মিলল। যারা ইতিপূর্বে বড় আওয়াজে কথা বলতেন, তাদের আওয়াজগুলো এত ছোট হয়ে গেল, এত ছোট হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন পাশে আসলেন, দেখা গেল তাকে একবার নয়, দুইবার নয়, তিনবারই জিজ্ঞাসা করে যে কোনো একটি কথা শুনতে হয়, কথা শোনা মাত্র যাচ্ছিল না, এত ছোট্ট হয়ে গিয়েছিল। হাবেস ইবনে কাইসের কথা এসেছে, তার আওয়াজ উঁচু ছিল। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, ঘরের এক কর্নারে বসে বসে শুধু ক্রন্দনে লিপ্ত, শুধু কান্না আর কান্না। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যেভাবে কান্না করছেন কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহ তো এ কথা বলেছেন, আমার অবস্থা সবার চেয়ে উঁচু, আমার কি হবে? পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন তার এই ক্রন্দনের সংবাদ পৌঁছলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তার জন্য আমি জান্নাতের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, তাহলে স্পষ্ট হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা কত বেশি। তার প্রতি দ্বিতীয় নাম্বার হক হচ্ছে আমাদের অবশ্যই সর্বোচ্চ সম্মান, মর্যাদা, ভক্তি এবং শ্রদ্ধা তাকে প্রদর্শন করতে হবে। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দ্বিতীয় নম্বরের হক। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই তার নাম জানি, তাকে চিনি। ফাতহে মক্কা 8ম হিজরিতে যে মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের প্রাক্কালে আবু সুফিয়ান কুরাইশদের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন প্রতিনিধি হিসেবে, মক্কা আক্রমণ না করা, সিদ্ধান্ত নিতে যেন শৈথিল্যতা প্রদর্শন করা হয়। আবু সুফিয়ান তার কন্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসবার পরে তার পক্ষে ঢুকলেন। ঢুকবার পরে দেখা গেল উম্মে হাবিবা কি করলেন, কক্ষের ভেতরে যে বিছানা আছে নবীজির বিছানা, সেটিকে গুটিয়ে ফেললেন। সেটি গুটিয়ে ফেলতে দেখে আবু সুফিয়ান স্বীয় কন্যাকে প্রশ্ন করে চললেন, হে উম্মে হাবিবা, আমার প্রেমাস্পদা কন্যা, কেন তুমি এভাবে বিছানাখানা গুটিয়ে ফেললে? রিজনটা কি? কি এই বিছানা আমার জন্য যাই না, আমার সঙ্গে যাই না এই জন্য, নাকি আমি এই বিছানার সঙ্গে যাই না সেজন্য কেন গুটিয়ে ফেললে? তখন কন্যা পিতাকে উত্তর দিলেন, বস্তুত অর্থে এই বিছানা আপনার সঙ্গে যাই না। ইন্নাকা মুশরিকুন নাজিস, আপনি মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, যারা মুশরিক আছে তারা তো নাপাক, অজ্ঞান, সেজন্য আমি এটি গুটিয়ে ফেললাম। আর যেহেতু এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, সেজন্য আমি এটা বরদাস্ত করতে পারলাম না আপনার মতো একজন নাপাক মানুষ, মুশরিক মানুষ নবীজির বিছানায় শুবেন, সেজন্য আমি গুটিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। এভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করতেন। সম্মানিত হাজিরিন, তৃতীয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হক এবং অধিকার হচ্ছে মুসাআদাতুদ্দিন। তিনি যে ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলাম ধর্ম, এটির প্রতি সাহায্য সহযোগিতা করা। পূর্বের জমাও আমরা কিছু ইঙ্গিত দিয়েছিলাম। সহযোগিতার দুটি ধরন, একটি হলো রক্ষামূলক। ইসলামের উপর যদি কোনো বৈশ্বিক আগ্রাসন বা কোন ধরনের অমুসলিম, ইসলামের দুশ্মন কেন্দ্রিক কোন ধরনের যদি নখরখানা আসে, সেক্ষেত্রে সমগ্র বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ প্রত্যেকজন সদস্যকে একই প্ল্যাটফর্মে এসে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা হলো রক্ষণামূলক। একইভাবে কোন অমুসলিম জাতি ইসলামের কোন কাটছাট করতে না পারে, ইসলামের উপর যেন কোন ধরনের প্রভাব বিস্তার না করতে পারে, সেক্ষেত্রে সবাইকে সোচ্চার রাখতে হবে। একইভাবে নান মুসলিম যারা আছে, নান মুসলিম পণ্ডিতরা অনেক সময় নানা ধরনের প্রশ্ন উত্থাপন করে যারা সরল মনা মুসলমান আছে, তাদেরকে ইসলাম থেকে দূরে সরবার জন্য বা তাদেরকে ইসলাম থেকে দূরে ফেলে দেওয়ার জন্য তারা পায়তারা চালায়। সেক্ষেত্রে যাতে তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে সমগ্র মুসলিম উম্মাহকে সচেতন এবং সোচ্চার থাকতে হবে। এবং যে সমস্ত উদ্ধৃত প্রশ্নগুলো করা হয়, সে প্রশ্নগুলোর যে সমস্ত গভীর বোধপত্তি সমৃদ্ধ দিমাগ মুদাক্কিক মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, ইসলামিক স্কলারগণ আছেন, তাদেরকে যৌক্তিক এবং দালিলিক প্রমাণ দিয়ে তাদের মুখকে স্তব্ধ করে দিতে হবে, রক্ষণামূলক। একইভাবে এই ধর্মের সাহায্য করতে হবে প্রচারণামূলক ভাবে, মানে প্রচার প্রসারের মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম 4টি গুণে গুণান্বিত ছিলেন, 4টি গুণে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। তার শিক্ষার্থী ছিলেন, শিক্ষক ছিলেন, ইসলামের প্রচারক প্রসারক ছিলেন, এক একজন ইসলামের লড়াকু সৈনিক ছিলেন।
এই গুণগুলো ধারণের মাধ্যমে ইসলামের সাহায্য সহযোগিতা করতে হবে। এই যে সহযোগিতার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে ধর্মকেন্দ্রিক ইসলামের প্রতি, এটি কেবল আমাদের উপর নয়, সমগ্র নবী রাসূলগণ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রতি সাহায্য সহযোগিতার জন্য, তার প্রতি ঈমান আনয়ন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আলামুল আরওয়াহে প্রতিশ্রুতি নিয়েছিলেন। যখন তারা প্রতিশ্রুতিবদ্ধ, সেক্ষেত্রে আমরা এই দায়িত্বে কোনোভাবে অবহেলা প্রদর্শন করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে তৃতীয় নম্বর হক হচ্ছে তার রেখে যাওয়া যে ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম, এটির প্রতি রক্ষণামূলক ভাবে বা প্রচারমূলক ভাবে সাহায্য সহযোগিতা করা। চতুর্থ নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসা, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি হক। কোরআন কারীমের সূরাতুল আহজাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়েও বেশি কাছে। মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়েও বেশি নবী কাছে। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটা বলে একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন, বার্তা দিচ্ছেন যে যারা বিশ্বাসী তাদের নিকট নবী তাদের প্রাণের চেয়েও বেশি আছে। আবার বার্তা দেওয়ার সাথে সাথে একটি সূক্ষ্ম মেসেজ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন যে অবশ্যই তোমাদেরকে তোমাদের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর ভালোবাসা তার সন্তান সন্ততি পিতা মাতা পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা অধিক না হবে। সবার চেয়ে বেশি আমার ভালোবাসায় তোমাদের অন্তরে থাকতে হবে যদি তোমরা পরিপূর্ণরূপে প্রকৃত মুমিন হতে চাও। সেজন্য একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ভেতরে ছিল। ইত্যবসরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার প্রাণের চেয়ে কিন্তু বেশি ভালোবাসি না নবী, সবার চেয়ে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণ অপেক্ষা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি অর্ধনবী প্রকৃত পরিপূর্ণ মুমিন হতে পারোনি। মনে রাখবে, সেই মহান সত্তার শপথ যার কুদরতি হস্তে আমার প্রাণ, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর ভালোবাসা তার প্রাণের চেয়েও বেশি তার কাছে হবে। সুবহানাল্লাহ। সেজন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা হুব্বুকুম লিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি তোমাদের ভালোবাসা কেমন ছিল, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাদের ভালোবাসা কেমন ছিল? তখন আলী কাররামাল্লাহু ওয়াজহু প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমাদের ভালোবাসা নবীজির প্রতি আমাদের সন্তান সন্ততি মাতা পিতা ধন সম্পদ এমনকি তৃষ্ণার্ত ব্যক্তির নিকট পানির যত না প্রিয় তার চেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য নবীজিকে ভালোবাসা এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চতুর্থ নম্বরের বিশেষ হক। আবার মানুষ যে মানুষকে ভালোবাসে তার পেছনে বেশ কিছু কারণ আছে, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পুরোদমে পরিপূর্ণ রূপে ছিল।
যৌক্তিকতার নিরিখেও, দালিলিক ভাবেও, প্রামাণিক ভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাধ্য। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ৪র্থ নম্বরের হক। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সা, কিয়ামত কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা আদাত্তা লাহা, তুমি কিয়ামত কখন জিজ্ঞাসা করছো? কিয়ামতের জন্য, পরকালীন জীবনের জন্য তুমি কি বা প্রস্তুতি অর্জন করতে সক্ষম হয়েছো, কি বা প্রস্তুতি নিয়েছো? তখন তিনি বললেন, আমি কোনো ধরনের প্রস্তুতি নিতে পারিনি, একটা মাত্র আমার সম্পদ আছে, সেটি হলো হুব্বুল্লাহি ওয়া রাসূল, যে আমার হৃদয় পথে, হৃদয় জুড়ে, অন্তর জুড়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, আমার আর কোনো সম্পদই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে পরকালীন জীবনে জান্নাতে সে তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। কাজী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে যদি আমরা ইহলৌকিক জীবনে সাফল্য সাধন, পরকালীন মুক্তি অর্জন করতে চাই। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ৫ম নম্বরের হক হচ্ছে ইত্তিবাউর রাসূল ওয়া ইতাআতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণরূপে আনুগত্য প্রদর্শন করা এবং তার অনুসরণ অনুকরণ করা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের জীবনের যত স্টেপস আছে, পর্যায় আছে, প্রত্যেকটা পলক, অধ্যায়, মুহূর্ত কেন্দ্রিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আছে, এক্সেলেন্ট এক্সাম্পল আছে, এগুলোর অনুসরণ অনুকরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা, এটি নবীজির প্রতি ৫ম হক। যে নবীজিকে আনুগত্য করি, নবীজির অনুসরণ অনুকরণ করি, কোরআন কারীমের আয়াতে দাবি হচ্ছে মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নবীর আনুগত্য করে সে সরাসরি যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওগো নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করো। ফলশ্রুতিতে আল্লাহ তোমাদেরকে দুটি পুরস্কারে ধন্য করবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ সাহাবে কিরাম কিভাবে করেছেন আমরা আদ্যপান্ত পরে আলোচনা করব। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা শিরোনামগুলো উদ্ধৃতির মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, উল্লেখের মাধ্যমে অন্তত 8টা হক কি কি তা জানতে চাই। 5টা হক গেল। 6ষ্ঠ নম্বর হক হচ্ছে সব সময় শয়নে, দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম উপস্থাপন করা, দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নামাজ আদায় করি না, তোমরা নামাজ আদায় করো। তোমরা যাকাত প্রদান করো, আমি যাকাত প্রদান করি না। তোমরা জিহাদ করো, আমি জিহাদ করি না। তোমরা দ্বীনের জন্য রক্ত ঝরাও, আমি রক্ত ঝরাই না। তবে আমি একটি কাজ করি, আমার যত আশপাশের ফেরেশতাকুল আছে সবাইকে সঙ্গে নিয়ে নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। কত বড় কথা! ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফলশ্রুতিতে তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সেজন্য আমরা যেন দরুদ শরীফ পাঠ করি সব সময়। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি 6ষ্ঠ নম্বরের হক। 7ম নম্বর হক হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা, যাকে অপছন্দ করেন, যার প্রতি শত্রুতা,
ঘৃণা প্রদর্শন করে, তার প্রতি ঘৃণা এবং শত্রুতা প্রদর্শন করে। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, রাসূল কাদেরকে ভালোবাসেন আমাদের জানা আছে। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রাসূলের আনুগত্য করেন জীবনের প্রত্যেকটা স্টেপ ধরে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। কোরআন কারীমের সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুন মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। কোনো ব্যক্তি এমন কোন সম্প্রদায় পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিরুদ্ধাচরণ করে অথচ সেই সম্প্রদায় তাদেরকে মহব্বত করেন। কোন আল্লাহ রাসূলকে ভালোবাসেন এমন সম্প্রদায় আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে এমন সম্প্রদায়কে কখনো ভালোবাসতে পারেন না, যদিও বা সে হোক বা তারা হোক তার পিতামাতা, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কেউ, তবু তাকে ভালোবাসতে পারে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত প্রেমাস্পদ আছেন, ভালোবাসার পাত্রগুলো আছেন, তাদেরকে ভালোবাসতে হবে। ঘৃণার যত পাত্র আছেন তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে হবে। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ একটি হক। এরপরে নবীর সুন্নতকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে বদ্ধপরিকর হয়ে ইসবাত কঠিন সংকল্প গ্রহণের মাধ্যমে এই সুন্নতকে পুনর্জীবন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদের সঠিক বোঝার আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن محمدا رسول الله حي على إن الحمد لله والشكر لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هو القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الذي هو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا وسندنا محمدا عبد الله ورسوله الذي أدى الأمانة وكشف الغمة ونصح الأمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين. أما بعد، أيها الحضرة المبجلة، إنكم علمتم أن الله سبحانه وتعالى أمرنا بتقوى الله عز وجل ونذر الفواحش ما ظهر منها وما بطن، لأن التقوى أمر عظيم وخوف إلهي باطني يلقى من الله عز وجل على قلوب المؤمنين، وهو يمنع الناس من منهيات رب العالمين، ولا يحصل إلا بصحبة عباده الصالحين، كما في القرآن الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أيها النجوم الباصة، نحن نعلم أن هذا الشهر شهر ربيع الأول، وهذا اليوم يوم الجمعة المباركة المبجلة المشرفة، وهذا اليوم يوم 22 لشهر ربيع الأول. وهذا الشهر شهر ولادة النبي صلى الله عليه وسلم، شهر ميلاد النبي صلى الله عليه وسلم، وشهر سيرة النبي صلى الله عليه وسلم، وشهر هجرة النبي صلى الله عليه وسلم، وشهر وفاة النبي صلى الله عليه وسلم. ولذا لهذا الشهر أهمية عظيمة في دين الإسلام. وبعد ذلك نحن نعلم أن هذا الشهر يستظل علينا بأخبار عديدة، ومنها أن هذا الشهر يريد أن يدخل في قلوبنا، يعني قلوب المؤمنين، أهمية تأدية 8 حقوق النبي صلى الله عليه وسلم. نحن نعلم لنبينا محمد صلى الله عليه وسلم على الأمة 8 حقوق، منها أولا الإيمان بما جاء به محمد صلى الله عليه وسلم وبنبوته ورسالته. قال الله جل وعلا في سورة النساء: يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. وكذلك قال الله جل وعلا وأمر مخاطبا للمؤمنين خاصة: يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وبعد ذلك علينا أن نعظم رسولنا صلى الله عليه وسلم حق العظامة، ونكرمه حق الكرامة، ونشرفه حق الشرافة. هذا حق نبينا محمد صلى الله عليه وسلم. نحن نعلم أن الله جل وعلا قد أنزل سورة الحجرات هكذا: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. فعلينا أن نهتم بعظمة نبينا محمد صلى الله عليه وسلم حقا فحقا. وبعد ذلك ثالثا حق النبي صلى الله عليه وسلم يعني مساعدة دينه المتين، يعني الإسلام. قال الله جل وعلا: وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة
ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال الله جل وعلا ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وبعد ذلك رابعا علينا أن نحبه حبا جما ونحبه أكثر من أنفسنا. قال الله جل وعلا النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وكذلك علينا أن نطيع ونتبع حقا فحقا. قال الله جل وعلا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله جل وعلا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال الله جل وعلا ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. وبعد ذلك علينا أن نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم دائما صباحا ومساء ليلا ونهارا قائما وقعودا وجلوسا في كل حين. علينا أن نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم. قال الحبيب المصطفى صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم. وبعد ذلك علينا أن نحب من يحب محمد صلى الله عليه وسلم وعلينا أن نبغض من يبغضه نبينا محمد صلى الله عليه وسلم. قال الله جل وعلا لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. وبعد ذلك علينا أن نبذل جهودنا في إقامة سنة نبينا محمد صلى الله عليه وسلم في جميع المجالات مجالات حياتنا الفردية ومجالات حياتنا الاجتماعية الدولية العالمية وما إلى ذلك. الله هو الموفق والمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. والحمد لله خالق الوجود من العدم وجعل النور من الظلم ومالك التوبة على الندم ونشكره على المصائب كما نشكره على النعم ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فقد قال الله جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي عليه. فعلينا أن نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم مرارا ليلا ونهارا صباحا ومساء. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل اللهم سهل اللهم عجل اللهم كمل يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء يا رب العالمين وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وقضاهم علي رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء الجنة رضي الله تعالى عنها الحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله رضي الله تعالى عنه اللهم اغفر العباس رضي الله تعالى عنه وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي